হ্যালো এভরিওয়ান। ওই একই দিনে শ্যুট করা আপনাদের দেখুন, আমার চ্যানেলের প্রতি তো আমার একটা কর্তব্য আছে। আমি যেদিন একান্ত অপারক হই সেদিন ছাড়া আমি অল টাইম আমার শরীর খারাপের মধ্যেও যাতে আমার ছাড়তে অসুবিধে না হয় বা ছাড়তে না পারি এরকম পরিস্থিতি যাতে না আসে, সেই জন্য আমাকে এই ভিডিও শ্যুটগুলো করে রাখতে হয় হাজার অসুবিধে সত্ত্বেও। কারণ আমার চ্যানেলের প্রতি আমার যেরকম একটা ম্যান্ডেটরি একটা কর্তব্য রয়েছে। একটা একটা মানুষ তো, মানুষের কাজের জায়গাটা হচ্ছে মানুষের শ্রদ্ধার জায়গা। তো আমার কাজের প্রতি আমি শ্রদ্ধা নিবেদন যতক্ষণ সুস্থ থাকি ততক্ষণ করার চেষ্টা করি। একান্ত যদি আমার খুব অসুবিধে না হয়, দেখুন এতদিনে তো আপনারা আমাকে মোটামুটি কিছু লোক চিনেই গেছেন, কাজেই ওইটা ডাজেন্ট ম্যাটার কি আমি সেজে বসলাম কি না সেজে বসলাম। হ্যাঁ, আপনাদের সাথে মাঝে মাঝে বলি ইয়ার্কি মেরে, কিন্তু আমার মনে হয় আমার কাজটা যাতে সবার কাছে পৌঁছায় আমার সেটা দেখা উচিত। সেজে গুজে ক্যামেরার সামনে বসতেই হবে, হ্যাঁ মোটামুটি একটা ভদ্রস্থ পোশাক পরে বসে পড়লেই হলো আর কি। হ্যাঁ মানে আবার ভদ্রস্থ পোশাক বলতে আবার ভাববেন না যে আমি কাউকে পোশাক নিয়ে জাজ করছি। মানে আমার যেটা মনে হয় আমার কাছে এই পোশাকটা আমার জন্য সুইটেবল, আমি সেটাই পরি এবং সেটাই বললাম। আমি অন্য কারোর কথা মেনশন করিও নি, আর কাউকে বলার আমার কোনো অধিকারও নেই। যে যার নিজের পছন্দ মতো ড্রেস পরবেন সেটাই তার স্বাধীন নাগরিক হিসেবে তার কাম্য, সেটাই। যুগের সঙ্গে তাল মিলিয়ে চলাটা আমাদের আগেকার জেনারেশনকেও যেমন শিখতে হবে, আবার ভবিষ্যতের জেনারেশনের সঙ্গে চলাটা আমাদেরকে যেমনি শিখতে হবে, আমি অন্তত তাই মনে করি। যাকে একটি গল্প আজকে আবার সেই চটি বই দেখে পড়ছি, অথরের নাম লেখা নেই। এটি আমি ওই স্টেশন থেকে আমি কিনেছিলাম, একদম পাতলা চটি বই, বাট গল্প সংকলনগুলো বেশ ভালো, বিভিন্ন রকমের গল্প রয়েছে, কিন্তু অথরের নাম নেই বলে আমি সেটি বলতে পারছি না। ঠিক গল্পে যেমনভাবে আছে আমি সেইভাবে পাঠ করব। যেমন কবিতাতে আমার নিজের হাতের লেখা বলে আমি বুঝতে পারি না, অনেক সময় ভুল পড়ে ফেলি, ওই আরশোলার এর মতো বলে ভুল পড়ে ফেলি, সেই জন্য আমি চেষ্টা করি একটু বই দেখে বা এ করে পড়ার। এবার আমার জীবনে যে অভিজ্ঞতাগুলো আমি আপনাদের সঙ্গে শেয়ার করি সেগুলোতে তো পড়ার দরকার নেই, সেগুলো এমনি আপনাদের সাথে আই কন্ট্যাক্ট করে বলি। এগুলোতে আমার আই কন্ট্যাক্ট খুব একটা হয় না, কারণ যেহেতু দেখে পড়ি, দেখে পড়ে অনেক সময় ছাড়পোকার মতো হাতের লেখা আরশোলার মতো হাতের লেখার জন্য বুঝতে পারি না, উল্টোপাল্টা হয়ে যায়। যেহেতু আমি আবৃত্তিক আরও নই, পড়ে শোনাই শুধু। তাকে আজকে গল্পটাকে পড়ে শোনাই। আজকে গল্পের নাম হচ্ছে ভাগ্যফল। আমি কিন্তু একটা পার্ট বাই পার্ট পড়বো, বড় গল্প, এক এপিসোডে টোটালটা কমপ্লিট করা সম্ভব নয়। এক ছিলেন রাজা আর তার উজির। নিজের হাতে গড়া রাজ্য, রাজভক্ত, প্রজা, প্রভুভক্ত উজির, এ সকলের মধ্যে রাজা পরম সুখে দিন যাপন করতে লাগলেন। এমন সময় রাজার মাথায় কি এক খেয়াল চাপল। তিনি উজিরকে ডেকে জিজ্ঞেস করলেন, আচ্ছা উজির, আপনি বলতে পারেন আমি আর জনমে কি ছিল, আর কোন পুণ্য ফলে এ জনমে সসাগরা ধরণীর অধীশ্বর হয়েছি? উজির বললেন, তা কেমন করে বলি মহারাজ, আমি তো দৈবজ্ঞ নই যে হাত গুনে বলে দেবো। রাজা বললেন, আপনাকে বলতেই হবে উজির, যদি একথা না বলতে পারেন তাহলে আপনাকে রাজ্য থেকে চিরনির্বাসন দেবো। রাজার কথা শুনে উজির অবাক হয়ে গেলেন, ভয়ে তার বুক দুরু দুরু করে উঠল। মলিন বদনে রাজাকে বললেন, মহারাজ, এই কি আপনার কথার কথা হলো? এই প্রশ্নের উত্তর আমার মতো লোকের নিকট আশা করা আপনার অনুচিত। রাজা বললেন, উজির, আমি আপনার কোনো কথা শুনতে চাই না। 1 মাস আপনাকে সময় দিচ্ছি, এর মধ্যে যদি বলতে না পারেন তাহলে চিরনির্বাসন। রাজার কথা শুনে মলিন বদনে উজির বাড়ি ফিরে গেলেন। স্বামীর বিষণ্ণ বদন দেখে উজির পত্নী বললেন, স্বামী, আজ আপনাকে এরূপ বিষণ্ণ দেখছি কেন? উজির সকল কথা বললেন। সাধ্বী, এবার আমার সকলে ধনে প্রাণে মারা গেলাম। উজির পত্নী স্বামীকে অনেক হিতোপদেশ দিয়ে মধুর স্বরে বললেন, আপনি কিছুমাত্র ভাববেন না, মঙ্গলময় শ্রী মধুসূদন ঠিক এর একটা উপায় বার করে দেবেন। উজির নির্জন কক্ষে বসে বসে দিনের পর দিন রাতের পর রাত ভাবতে থাকেন, কিন্তু
এর উপায় কিছু করতে পারেন না। কত দৈবজ্ঞ, কত সাধু, কত ফকির এলো, তারাও এর উত্তর দিতে পারলো না। এইভাবে 15 দিন গত হলো। ভেবে ভেবে উজিরের শরীর আটখানা হয়ে গেল। তখন অন্য উপায় না দেখে রাতের বেলায় তিনি বাড়ি ছেড়ে চলে গেলেন। সকালে উজির পত্নী স্বামীকে দেখতে না পেয়ে ভেবেই সারা। তিনি দিনরাত ঠাকুরের মন্দিরে গিয়ে শ্রী মধুসূদনকে ডাকতে লাগলেন, হে নারায়ণ, হে বিপদ ভঞ্জন, আপনি আমার স্বামীকে রক্ষা করুন। আজকে এই পর্যন্ত পড়লাম। পরের দিন পর্বের বাকিটা পড়ব। বাকিটা মানে অনেকটা বড় গল্প, পার্ট বাই পার্ট পড়ব। পরের পর্বটা আবার পরের দিন। আজকের জন্য ধন্যবাদ।